আসসালামু আলাইকুম। আগের ভিডিওতেগুলোতে দেখিয়েছিলাম যে টার্মেক্স কি কিভাবে কাজ করে এবং বেশ কিছু বেস স্ক্রিপ্ট এর সাহায্যে টার্মেক্স দেখিয়েছিলাম। এই পর্যায়ে এখন আমরা আলোচনা করতে চাচ্ছি এনম্যাপ নিয়ে। সো যারা ডেস্কটপ অথবা ল্যাপটপ নেই বাট ডিভাইসের সাহায্যে সাইবার সিকিউরিটি বা এথিক্যাল হ্যাকিংয়ের স্টাডি কন্টিনিউস করতে চাচ্ছেন তাদের জন্যই আসলে এই প্রয়াস। আই হোপ it will be fine for you and you gather more information বাট এটা খুব ভালো কাজে ইউজ করবেন আমার এটাই চাও। আমি ভেঙে ভেঙে আলোচনা করব, এটা অবশ্যই বিগিনারদের জন্য এবং কি যারা র লেভেলে আছেন অথবা ইন্টারমিডিয়েট লেভেলে আছেন অথবা অলসো বিগিনার। আপনি যদি আরও এনম্যাপ সম্পর্কে ভালো ভিডিও দেখতে চান তাহলে আমার ইউটিউব চ্যানেলে যাবেন, যেমন বনি ইউটিউব চ্যানেলে সেখানে একটা প্লে লিস্ট আছে, এখান থেকে দেখতে পারেন। আই হোপ কিছুটা ইনফরমেশন গ্যাদার করতে পারবেন। সো যদিও আমি এনম্যাপ নিয়ে কথা বলতেছি, এনম্যাপ আমি অলরেডি টার্মেক্স ইনস্টল করেছি। যদি আমরা একটু ব্রাউজারে দেখে আসি যে এনম্যাপটা কি। সো আমরা ক্রোমো ব্রাউজারে যাব। এখানে যদি আমরা সার্চ করি এনম্যাপ, তাহলে আমরা কিন্তু এনম্যাপ সম্পর্কে ইনফরমেশন পাবো। এনম্যাপ .org, এখানে বলছে এনম্যাপ ফুল ফর্ম হচ্ছে নেটওয়ার্ক ম্যাপার। এনম্যাপটা কি? Nmap is a free and open source utility for the network discovery and security auditing. Many system and network administrator also find and it's searching many device. Nmap এমনই একটি ওপেন সোর্স বা নেটওয়ার্ক স্ক্রিন টুল যার সাহায্যে নেটওয়ার্কে থাকা ডিভাইস এবং তাদের সার্ভিস সম্পর্কে তথ্য সংগ্রহ করতে পারে, বিভিন্ন ধরনের স্ট্যাটাস সম্পর্কে জানতে পারে। এটি মূলত নেটওয়ার্ক সিকিউরিটি অডিট, ভালনারেবিলিটি স্ক্যানিং, পোর্ট স্ক্যানিং ইত্যাদি কাজে আসলেই খুব জনপ্রিয় এবং কি যারা হ্যাকিং রিলেটেড কাজ করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং কি এটা প্লে স্টোরেও আপনি পেয়ে যাবেন, প্লে স্টোরেও ইচ্ছা করলে আপনি এটা পেয়ে যাবেন। সো আমরা ট্রাই করব আরও কিছু শিখতে। সো এটাকে ফার্স্টলি আমরা দেখব যে ইনস্টল কীভাবে করে। সো জাস্ট আমরা টার্মেক্সে যাব, প্রথমে ইনস্টল দিয়ে আমরা এর সম্পর্কে আরও বিস্তারিত কথা বলবো। লাইক দ্যাট আপনারা জানেন আমরা প্যাকেজ ম্যানেজমেন্টে শিখেছিলাম টার্মেক্সে। যদি আপনার ভিডিও দেখতে হয় তাহলে প্রিভিয়াস ভিডিওগুলো দেখতে পারেন যে টার্মেক্সে হাউ টু ইনস্টল দ্য প্যাকেজ বা এনি সফটওয়্যার ইনস্টল দ্য টার্মেক্স। সো এখন লিখবো আমরা যে প্যাকেজ ম্যানেজার আছে সেটা জানি পিকেজি, এটা হচ্ছে প্যাকেজ ম্যানেজার। ইনস্টল nmap জাস্ট ওয়াই দিলে তাহলে অলরেডি আমার এটা ইনস্টল রয়ে গেছে, সেজন্য সেটাকে দেখেছে কিভাবে চেক করব। এটা ক্লিয়ার দিলাম nmap যদি হেল্প দেই তাহলে আরও স্ট্যাটাসগুলো সুন্দরভাবে দেখাবে। যদি আমি আরেকটু লিখি nmap হেল্প, ওকে গ্রাফ পোর্ট, আসলে পোর্ট সম্পর্কে অনেক জায়গায় লেখা আছে যে জন্য দেখাচ্ছে এই বিষয়টা। আশা করি আমরা প্রত্যেকটা কমান্ডকে আমরা nmap সাহায্যে দেখব যে কিভাবে আসলে কাজ করে। তার আগে আমরা আসলে কথা বলবো যে হোয়াই উই আর ইউজ nmap, আমরা কেন nmap ব্যবহার করে থাকি। nmap-এর বিভিন্ন আমরা এলএস করে নেই nmap কেন ব্যবহার করে থাকি, যেমন ন্যানো লাজু .txt, এখানে যদি যাই ওকে অলরেডি এখানে বেশ কিছু লিখেছিলাম পূর্ববর্তী ভিডিওর জন্য। ওকে তাহলে আমরা এখানে লিখে ফেলি হোয়াই ইউজ nmap। ওকে কেন আমরা nmap
ব্যবহার করে থাকি। যদি আর একটু বড় করে দিই, এর মূলত কারণ হচ্ছে নেটওয়ার্ক। প্রথম একটা কারণ আছে নেটওয়ার্ক ডিভাইস শনাক্তকরণ ক্ষেত্রে, নেটওয়ার্ক ডিভাইস শনাক্তকরণ, তার ডিটেকশন আইডেন্টিফিকেশন। একটা কাজ হচ্ছে ডিটেকশন, আরেকটা হচ্ছে আইডেন্টি স্পেলিং ভুল হতে পারে, আইডেন্টিটি আইডেন্টিটি এক নেটওয়ার্ক ডিভাইসের ক্ষেত্রে আইডেন্টিটি অথবা ডিটেকশনের ক্ষেত্রে আসলে ব্যবহার করা হয়। দেন আরেকটা হচ্ছে পোর্ট স্ক্যানিং, PORT। পোর্ট স্ক্যানিং ক্ষেত্রেও এনম্যাপ ব্যবহার করা হয়, যে কোনো পোর্ট ওপেন আছে কিনা, কী ধরনের সার্ভিস রান করেছে তা চেক করতে আসলে এনম্যাপ ব্যবহার করা হয়। সার্ভিস অ্যান্ড ভার্সন চেক, কি সার্ভিস চেক, এই দুইটা কারণেও আসলেই এনম্যাপ ব্যবহার করা হয়। নির্দিষ্ট কোন পোর্টে কোন সার্ভিস চালু আছে, কোন ভার্সন নির্ণয় করা যায়, তা আসলেই ব্যবহার করা হয়। নেটওয়ার্ক সিকিউরিটি অডিটিং, নেটওয়ার্কে বিভিন্ন ধরনের দুর্বলতা এবং নিরাপত্তা উন্নয়নের জন্য যে কিছু দরকার এবং কি অনেক ধরনের জিনিসগুলো রয়েছে, যে বিশেষ কিছু টেকনিক ব্যবহার করে ফায়ারওয়াল অথবা আইএসপি আইডেন্টিফিকেশন বাইপাসও করা যায়। সাধারণত নেটওয়ার্ক স্ক্রিনের ক্ষেত্রে যে কমান্ডগুলো ব্যবহার করা হয়, অল্টার, এটা কিভাবে বের হওয়া যায়, অল্টার এক্স, ওকে, কন্ট্রোল এক্স ওয়াই, ওকে, আমি বের হয়ে গেলাম। আমি এখন একটু ইউজেস শিখবো যে আসলে কিভাবে ব্যবহার করতে পারি। সেজন্য মূলত আমি একটা আইপি নিয়েছি, এটা পাবলিক আইপি। আপনারা যারা টেস্ট করবেন পাবলিক আইপিতে তাদের অবশ্যই বিভিন্ন ধরনের পারমিশন নেবেন। nmap, আমি আইপিতে দিব 204.2.144.68. সো আমরা জাস্ট এই স্ক্রিন দিব, দেখবো যে আসলে আমরা কি ধরনের পাই। আমি কিন্তু কিচ্ছু লিখি নাই শুরুর অংশে, শুধু nmap দিয়ে শুধু আইপি অথবা ডোমেইনটা আপনি দিয়ে দিবেন, আইপি অথবা ডোমেইনটা দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার nmapটা বের হয়ে যাবে, বা nmapের যে রেজাল্টগুলো বের হয়ে যায়। সাধারণ স্ক্রিনের ক্ষেত্রে, সাধারণ যদি আপনারা স্ক্রিন করেন অথবা অডিট করেন, সেই ক্ষেত্রে আপনারা এই বিষয়টা করতে পারেন। এর অল্টারনেটিভও রয়েছে, এর অল্টারনেটিভ আসলে জেনম্যাপ রয়েছে, যেটা হচ্ছে গ্রাফিক্যালি ইউজার ইন্টারফেস ইউজ করা হয় এনম্যাপে, এবং কি এটা ক্রস প্ল্যাটফর্মে চলে। আপনি সেটা উইন্ডোজও ইউজ করতে পারেন এবং কি লিনাক্সে ইউজ করতে পারেন। অ্যান্ড্রয়েডে তো অবশ্যই ইউজ করে দেখাচ্ছি আপনাকে। দেখেন অলমোস্ট সে একটা স্ট্যাটাস দিয়েছে, এই আইপিতে কি 210 ফুট অন আছে, ওপেন আছে, যেটা এফটিভি 22 ফুট অন রয়েছে, যেটা SSH, 37 ফুট ওপেন রয়েছে, 80 ফুট ওপেন রয়েছে, এবং কি 113 TCP আইডেন্টিটি ওপেন রয়েছে, 901 এই পুটগুলো সাম্বা ওপেন রয়েছে। সো দ্যাটস ওয়াই এই স্ট্যাটাসগুলো দেখার জন্য আসলেই আমাদের nmap ব্যবহার করা হয়। সো এই ভিডিও এই পর্যন্তই। আশা করি সিম্পল হলেও একটু নলেজ গ্যাদার করছেন, আর যদি সেই পরিমাণ নলেজ গ্যাদার করে থাকেন, আই হোপ আপনি সাবস্ক্রাইব করবেন, এবং কি যারা স্কুল লেভেলে স্টুডেন্ট রয়েছে, যারা সাইবার সিকিউরিটি অথবা ইথিক্যাল হ্যাকিংয়ের প্রতি আগ্রহশীল, তাদেরকে এই ভিডিওগুলো সাজেস্ট করতে পারেন। মোবাইল দিয়ে তারা স্টাডি শুরু করতে পারে, হাউ টু স্টাডি গেইন নলেজ অ্যাবাউট সাইবার সিকিউরিটি। সো ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে অন্য একটা ভিডিওতে।